তারা বারে বারে সেই ব্রিটিশের নীতি এই আদিবাসীদের উপরে লাগাচ্ছে, আর আমরা তালিয়া বাজাচ্ছি, আর আমরা আমাদের মাথায় টুপি পড়াচ্ছে, আর আমরা বলছি যে আমরা ঠিক আছি, খুশি আছি, আমরা ভালো আছি। আমরা কিসের জন্য দাবি করতে এসেছি? আমরা একটা দাবি করতে আসিনি, অরুণ মাহাতোর জন্য আমরা দাবি করতে আসিনি। এখানে হাজার হাজার লাখো লাখো অরুণ মাহাতোর মতো এসটি সার্টিফিকেট গুলো কেড়ে নিচ্ছে আর চাকরি করছে বল ছবিতে, আর তার জন্যই আমরা আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে, আর পালাবার রাস্তা নেই, সেই জন্যই আমরা ঘুরে দাঁড়িয়েছি। সেখানে শেষ হয়নি, সেইখানে থামেনি, ওরা একটার পর একটার আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের জমিন, আমাদের সমস্ত রকমের সুযোগের অধিকার ওরা কেড়ে নিচ্ছে। দেশটা স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতার অনেকটা বছর, 70-75 বছর পেরিয়ে গেছে। সংরক্ষণের নাম করে কিভাবে আমাদের বঞ্চিত করেছে। পশ্চিম বাংলাতে এখানে 40টা কমিউনিটিকে এখানে, আর আজকে দেখা যাচ্ছে হামেশাই এই আমাদের সমাজে যারা আছে, এই সমাজ থেকে অন্য সমাজে তারা চলে যাচ্ছে, আর এইটাকে উস্কানি দিচ্ছে কারা? রেকর্ড অনুযায়ী উনি নাকি জেনুইন, আমরা তা শুনতে চাই না, শুনতে আসি। আমরা এই কারণেই কন্যাদিকে টার্গেট করেছি, কারণ যেখান থেকে সার্টিফিকেটটা উনি নিয়েছেন সেই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা, তিনি কোন রেসপেক্টের সার্টিফিকেটটা নিয়েছেন, তার যে ফিল্ড এনকোয়ারি আছে সেটা আপনি করেছেন কিনা, এবং তার ভাইয়ের উৎপল মাহাতোর সার্টিফিকেট যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে অরুণ মাহাতোর সার্টিফিকেট ক্যান্সেল হবে না কেন? এই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, এই দাবি নিয়ে আমরা মূলত এসেছি। পাশাপাশি পশ্চিমবঙ্গ ধরে চলছে, আপনারা যেখান দিকে তাকাবেন সেদিকে পুলি ভুলকো ছুরি ছুরি যা পারবেন, চক্রবর্তী থেকে একেবারে মহামেডান ইসলাম সবাই এসটি সার্টিফিকেট পেয়েছে। আমরা সেদিনও বলেছিলাম মগের মূল্য পেয়েছেন নাকি? আপনারা যখন যা পাচ্ছেন আপনারা সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছেন, আর আদিবাসীরা আমরা বসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো, ওই সব দিন চলে গেছে। যদি আজকে আমরা ঘোষণা করে যাচ্ছি এই অরুণ মাহাতোর যে সার্টিফিকেটটা যদি ফিল্ড এনকোয়ারি না হয় তাহলে স্পার কি স্পার, প্রয়োজন হলে আমরা হাইকোর্টের আমরাও দরজায় নাড়া দেব, সেদিনের জন্য আপনারা তৈরি থাকবেন। আমরা বলার চেষ্টা করেছি, তবে আমাদের কথাগুলো সব শুনেছেন উনি, এসডিও সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা আমাদের আর্গুমেন্টগুলো বলেছি। ওনারা বলার পরে উনি বলেছেন যে আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কিন্তু যখনই ফিল্ড এনকোয়ারি হবে আপনাদের সংগঠনের মানুষের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আপনারা উপস্থিত থাকবেন। এটাই আমাদের সাকসেস। আপনারা আসুন, আপনি এনকোয়ারি করুন, আপনি হিয়ারিং করান, সেদিন আমাদের নেতৃত্বরা থাকবে এবং সেদিনই আমরা প্রমাণ করে দেব যে আপনি এসটি হতে পারেন না। সুতরাং এরকম একটা বিষয়, এবং অন্যান্য যে টেট সার্টিফিকেট গুলো বেরিয়েছে, আমরা যেটা মনে করছি তদানীন্তন টেট সার্টিফিকেট, বা আমরা যেটা মনে করছি টেট সার্টিফিকেট গুলো আছে বাজারে, সেগুলো এখানে এনকোয়ারি হবে এবং তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদের সঙ্গে পরিষ্কার কথা বলেছেন যে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার তরফ থেকে যা করার আমি সব করব, প্রয়োজন হলে স্পেসিফিক অরুণ মাহাতোর বিষয়টাকে আমি আলাদাভাবে টার্গেট করছি, আলাদাভাবে আমি নিচ্ছি এবং আলাদাভাবে আমি দেখব। এই কথা বলে আমাদের ডেপুটেশন ওখানে আমরা সারলাম। সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা এই কথাটা আপনাদের সামনে প্রকাশ করলাম। নমস্কার।